ওরা আমাকে অপমান করে মোটেও ঠিক কাজ করলো না। ওরা জানে না এই হাবুল্লা চাইলে কি কি করতে পারে। আরে বেটা রাজনীতি কি শুই না, চাইলে তো ভোটা আমি দাইতে পারি। দাঁড়াই না গেলে জানো শুধু জিততে পারবো না দেখা দাঁড়াই না। যায় না এই বছর ভোটের যে আবদাব ইন্দুর বান্দরের মতো হাওয়ায় উড়ে চলে যাইবা। এসব বাদ দাও, তোমার কি মনে হয় এবার ভোটে কে জিতবো? আমার তো মনে হয় এবার কা হক সাহেব আর নুরুলকে জিতবো, কারণ তাদের যে ভোটের মতিগতি। এই তো একটা বেতের মতো কথা বললে। দাম দিকে শুনছি টোকাই সামনে ভোটে দাঁড়াইছে। আরে বেটা তুই কি হক সাহেবের ভুলে গেছে? ওই ফাঁকা মাঠে গোল দেয় না প্লেয়ার। আর 3 মাসে তুমি ভোটের বিষয়ে কিছুই জানো না। টোকাই সামনে আগের বার যত ভোটে জিতছে এবার তার থেকে দ্বিগুণ ভোটে জিতবো। এখন জিয়াদ ভাই তুমি কিন্তু হক সাহেবের নামের একটা বাজে কথা বলবা, তোমার লগে কিন্তু আমার 100 টাকা দেবো। তুই হারা জীবন টোকাই সামনে ভোট দিয়েছি, এবার টোকাই সামনে ভোট দিব আমি। আওয়াজ দাদা শুনছেন কি আসলে এই বছর আমি ভোটে দাঁড়িয়েছিলাম, যদি আমার ভোট দিতেন। ভোট চাইতে আইসো নাকি ভিক্ষা চাইতে আইসো কিছু তো বুঝলাম না। তুমি কি এবার ভোটে দাঁড়াইছো? হ্যাঁ ভাই, এই বেটা তুই জানোস না এই এলাকায় টোকাই সামনে আর হক সাহেবের ভোটে দাঁড়াইছে, আর তোরে কে দিব ভোট? টোকাই সামনে আর হচ্ছে হক সাবে, এটা হচ্ছে এলাকার বড় চোর। তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের বড় লোক বানিয়ে দিব। এটা দেখছো হাতে কি? হ্যাঁ ভাই, জুতা। টোকাই সামনে নাম যদি আরেকটা বাজে কথা বলছি তখন তুমি খারাপ করে ফেলবো।